হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমাকে ভুলে গেছো নাকি মনে আছে? শাইজ ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এক্সট্রিমলি সরি এত দিন পরে ব্লগ দেওয়ার জন্য। যাই হোক, কেন এতদিন পরে ব্লগ দিলাম সেটা পরে বলছি। আর আজকে সকালটা শুরু হলো মুসলি খেয়ে। এই প্রথমবার আমি মুসলি ট্রাই করলাম, সত্যি কথা বলতে ভালোই লেগেছে। সাথে দীপকে চা বিস্কুট দিলাম, ও কিছু খাবে না এখন। তারপরে চলে এলাম বাজারেতে। বাজার থেকে নিলাম মাছ, কিছু সবজি নিলাম, শুধু বাঁধাকপি না, আরও অনেক কিছু সবজি নিয়েছি। আর এখানে দেখো মহাশয় একদম আরামসে ঘুমোচ্ছে, দরজা খোলা পেলেই হয়েছে। এই যে এই কুকুরটা আর একটা আছে একদম রোগা কুকুর, সে বাড়ির মধ্যে ঢুকে এরকম রিল্যাক্সে ঘুমিয়ে থাকে। কোনো সময় তাড়িয়ে দিই, কোনো সময় আবার একটু মায়া লাগে। আর এই হচ্ছে আরেক জ্বালা, কালকে রাত থেকে ভাবছিলাম গ্যাসটা এই মনে হয় শেষ হয়ে যাবে, কারণ কি বলো তো, খুব গন্ধ বেরোচ্ছিল গ্যাসের। আর আজকে দেখো আধা রান্নার মাঝখানে গ্যাস শেষ হয়ে গেল। এই পরিস্থিতিটা না ভীষণ বিরক্তিকর পরিস্থিতি। তো যাই হোক, গ্যাস লাগাতে পারি, অসুবিধা হয় না। কিন্তু একটা অসুবিধা কি হয় বলো তো, যে গ্যাসের মুখে যেই জিনিসটা থাকে না সাদা রঙের, ওটা খুলতে আমার পুরো দম বেরিয়ে যায়। আজকেও তাই হয়েছিল। আর এখন ঘরে কেউ নেই, ছেলেরা থাকলে দেখবে ওদের তো গায়ে একটু জোর থাকে, একটু বেশি করে টানলেই খুলে যায়। তো যাই হোক, এটা তোমাদেরকে যতক্ষণ দেখালাম তার থেকে এটা পুরো কমপ্লিট করতে আমার 20 মিনিট লেগেছে। আমি ভিডিওটা অন করে ওখানে রেখে দিয়েছিলাম, তো তারপরে পরে এডিট করার সময় দেখলাম মাই গড, গ্যাস লাগাতে আমার 20 মিনিট লেগেছে। যাই হোক, কেটে কুটে তোমাদের দেখালাম বলে তোমরা বুঝতে পারলে না। তারপরে বাকি রান্নাটা করলাম, আজকে অনেক দিন পরে করলাম। সর্ষে দিয়ে মাছ আর পাতলা করে মুগ ডাল করলাম, আর সাথে বেগুন ভাজা। এই খাবারটা আমার বর বেশ মোটামুটি ভালোবাসে, তাই করলাম। তারপরে রান্না করতে করতেই না আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। সত্যি কথা বলতে অল্প পরিমাণে দুধের মধ্যে অল্প একটু মুসলি নিয়ে খেয়েছিলাম। একদম সকালবেলা থেকে খালি পেটে থাকবো, আবার বাজারে যেতে হবে, অনেক কাজ, সেই কারণে তাই রান্নার মাঝখানেই খেয়ে নিলাম। তারপরে স্নান পুজো করে শুয়ে পড়েছিলাম। তারপরে দেখলাম দীপ আজকে 3:15, দুপুর 3:15-তে চলে এলো। তারপরে ওকে খেতে দিয়ে দিলাম। তারপরে সন্ধেবেলা একটুখানি মি টাইম কাটালাম। আর তারপরে এই যে হেয়ার অয়েলিং করতে চলে এসেছি। চুলটা অতটা পুজোর সময় কেটে দেবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম, কারণ আমার চুল লম্বা হচ্ছে তাড়াতাড়ি, যেহেতু যত্ন করি টুকটাক, কিন্তু চুলের নিচ দিকটা কিছুতেই ঠিক হয় না আমার। তাই যতটুকু পাতলা আছে ততটুকু কেটে একদম বাদ দিয়ে দেবো। তারপরে আজকে দীপের জন্য রাতের জন্য করব হচ্ছে একটু আলু পেঁয়াজ ভাজা, সেটাই এখন বসাচ্ছি। আলু পেঁয়াজ ভাজা দিয়ে রুটি খেতে দীপ বেশ ভালোবাসে, আর আমি ভাত দিয়ে খেতে ভালোবাসি। আলু ভাজা করে চুলটুলগুলো বেঁধে নিলাম রাতের। আর এখন বাজে 11:10। এখন আমার বর এলো বাইরে থেকে, বোঁদে না কি একটা নিয়ে এসেছে। তো যাই হোক, তারপরে আমি না আলু ভাজা করতে করতে তোমাদের দেখানো হয়নি, এই কৌটোটার মধ্যে কি একটা গুঁড়ো মশলা ছিল, তো সেটাকে ফেলে দিয়ে কৌটোটা ভালো করে পরিষ্কার করে কিছুটা খেজুর এই কৌটোটায় ঢেলে রাখছি ফর ফাদার ইন ল, আর বাকিটা আমার নিচে কৌটো আছে, ওই কৌটোতে ঢেলে নেব। আর আজকে রাতে আমি খাচ্ছি ভাত, গরম ভাত, আর গরম গরম আলু ভাজা দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে। আর আমার বর আবার রুটি দিয়ে খেতে ভালোবাসে, তো আজকে আবার আলু ভাজার মধ্যে একটু পেঁয়াজও দিয়েছি। দীপ ভালোবাসে, সেই কারণে কি করব না বুঝতে পারছিলাম না। আর সেই কারণে ভাবলাম তাহলে আলু পেঁয়াজ ভাজাটাই করি। তারপরে খাওয়া দাওয়া শেষে এই যে আমার সবথেকে ফেভারিট কাজ, সেটা হচ্ছে স্কিন কেয়ার। আজকেও আবারও সেই টক দই দিয়ে স্কিন কেয়ার করছি। টক দইয়ের মধ্যে একটু চালের গুঁড়ো মিশিয়ে নিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট স্ক্রাবিং করে নিচ্ছি। লাস্ট মনে হয় 4-5 দিন মনে হয় স্কিনে স্ক্রাবিং করাও হয়নি, তো ভাবলাম যে করি। আর আমি তো বেশিরভাগ চালের গুঁড়ো দিয়েই এখন স্ক্রাবিং করি, তোমরা তো জানোই। তারপরে সেটা মুখটা ভালো করে ধুয়ে এসে এইবারে সেকেন্ড পার্টে আমি করছি হচ্ছে আরও একটু টক দইয়ের মধ্যে একটুখানি নারকেল তেল। একদম ইজি ওয়েতে যদি টক দই দিয়ে ফেস কেয়ার করতে চাও
তাহলে কিন্তু এই দুটো স্টেপ ফলো করলেই দেখবে স্কিনটা কিন্তু অনেক চকচকে গ্লোয়িং হয়ে যাবে। আর পুজো আসছে সামনে, একটা মাস আর বাকি আছে। যদি পুজোর সময় স্কিনে কোনো কালো দাগ ছোপ না চাও, যদি ন্যাচারাল গ্লো চাও, তাহলে এই স্কিন কেয়ারটা এভরি ডে ফলো করো। টক দই কিন্তু আমাদের স্কিনের যে ট্যান থাকে সেটাকে রিমুভ করে স্কিনকে কিন্তু হোয়াইটনিং করতে হেল্প করে। আর কি বলে, মুখের মধ্যে যদি কোনো কালো দাগ টাগ থাকে, ব্রণর দাগ টাগ অনেক সময় থাকে না, সেটা রিমুভ হয়ে যায়। স্কিনকে ন্যাচারাল গ্লো দেয়। আমার বরকে অনেক বলি মাখতে, কিন্তু ও মাখতে চায় না, ও খালি বাজার থেকে কেনা জিনিস মাখতেই ভালোবাসে। তো যাই হোক, আর চালের গুঁড়ো তারাই ইউজ করবে ফার্স্ট স্টেপে যাদের মুখে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস আছে, ঠিক আছে। পরে নিয়েছি আমার নাইট ড্রেস, নাইটি। দেখবে নাইটি না পরলে আরাম হয় বলো তো। আর আজকে বেশ ভালোই গরম পড়েছে। এখন আমি একটুখানি আমার টাকে দেবো ক্যাস্টার অয়েল। আগের দিন ভুরু প্লাক করতে গেছি, ভুরু প্লাক যে দিদিটা করে দিচ্ছিল, সেই দিদিটা বলে তোমার যেখানে হেয়ারের দরকার আছে সেখানে হেয়ার নেই, আর যেখানে দরকার নেই সেখানে আছে। মানে আমার না যখন ভুরু পুরো হয়ে যায়, পুরো এই অবধি চলে আসে, এই অবধি চলে আসে। মানে এইখানে তো এত চুল থাকার কোনো দরকার নেই, আর এইখানটা দেখো দিন দিন ফাঁকা হয়ে যাচ্ছে। মানে কি বলবো। তো এইখানটায় একটুখানি ক্যাস্টার অয়েল দিই। জানো তো, গাফিলতির জন্য না এই রোজ যদি এই ক্যাস্টার অয়েলটা দেওয়া হয়, নতুন নতুন ছোটো ছোটো হেয়ার গ্রোথ হয়। কিন্তু ওই যে ভুলে যাই আলসেমিতে, আর হয়ে ওঠে না, বুঝলে। তো কেমন লাগলো এতদিন পর আমার ব্লগ দেখে অবশ্যই জানিও। কি বলো তো, সত্যি কথা বলতে না, এখন না ব্লগ করার একদম মানে ইচ্ছাটাই চলে গেছে, জানো তো। কিছু মানে একটা 3 বছর হয়ে গেছে, এখন একটু গ্রোথ এখন একটু গ্রোথ দেখতে পেলে তাও একটু মনটাই ভালো লাগে। আর এখন এমন সিচুয়েশান, কোনো ভালো রান্নাবান্নাও করতে পারছি না, ঠিক আছে। যে সেই রেসিপিগুলো শর্টসে যেমন দিচ্ছিলাম, ভালো মানে টুকটাক ভালো রেসিপিগুলো, সেগুলো এখন সেরকম করা হচ্ছে না বলে দিতে পারছি না। তো মনটা না ভেঙে যাচ্ছে, বুঝেছো তো। মানে কনফিডেন্টটা হয়ে যাচ্ছে, লো হয়ে যাচ্ছে। তারপরে আবার আজকে আবার নিজেকে একটু বোঝালাম যে না, করা যাবে না, গাফিলতি করলে হবে না। 3 বছর একটা চ্যানেলকে টেনেছি, তো এখন ফিরে এসে তৈরি ডোবালে হবে না, চেষ্টা করে যেতেই হবে। তো তোমাদেরকে বলবো যে যারা যারা ভিডিওটা দেখছো একটা করে লাইক দিয়ে দিও, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো করে রেখো। ভালো থেকো তোমরা। আর এবার থেকে রোজ চেষ্টা করব একদিন ছাড়া ছাড়া, যেমন ব্লগ দিচ্ছিলাম মাঝখানে একদিন ছাড়া ছাড়া ব্লগ দেওয়ার। একদিন ছাড়া ছাড়াটা হয়তো 2 দিন ছাড়া ছাড়া হতে পারে। তো তবে হ্যাঁ, এরকম 10-11 দিন আর গ্যাপ দেবো না। একদম মানে পুজো কি মানে এখন থেকে পুরো মানে আর গ্যাপ দেবো না, বেশি গ্যাপ দেবো না। হয়তো হার্ডলি 2 দিন গ্যাপ হতে পারে, বাট আমি আবার রেগুলারিটি মেনটেন করব। তো যারা আমাকে মিস করেছো, ব্লগ দেখতে ভালোবাসো, তাদেরকে সরি বলে দিচ্ছি। অনেকেই আছে আমার ব্লগ দেখতে ভালোবাসে, খুব গোটা হাতে গোনা আছে, তবুও ভালো তো বাসে। যাই হোক, চলো টাটা। আজকে এই ছোট্ট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে আমারও খুব ভালো লাগলো। সবাই ভালো থেকো। আর পুজোতে কে শপিং শুরু করলে অবশ্যই জানিও, ঠিক আছে। চলো টাটা। আমার এবারে জামা কাপড় কিনি বা না কিনি, জুতো এবার আমাকে কিনতেই হবে। যেই জুতোটা রয়েছে, একটা ভালো জুতো পরে ফেলছি। আর একটা যেটা জুতো দীপ কিনে দিয়েছিল, এই সামনের একটা ছোট্ট মার্কেট টাইপের থাকে, তো সেখান থেকে সেই 2022-এ সেই জুতোর তলাটা পুরো ভেঙে গেছে, তাও আমি ওইটা পরে আগের দিন বাড়িতে গেছিলাম। তো এবারে জুতো কিনতেই হবে, কাউকে সাথী পাচ্ছি না, জানো তো। না হলে শ্রীলেদার্সে চলে যেতাম। তো যাই হোক, চলো টাটা, বাই বাই। অনেকদিন পর তোমাদের সাথে কথা বলে ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো আমার ব্লগ দেখে জানিও, আর তোমরা কেমন আছো সেটাও জানিও, ঠিক আছে। আর সামনে পুজো আসছে, স্কিন কেয়ার করতে কিন্তু ভুলো না। পুজোতে ঘুরতে যাই বা না যাই, দেখবে একটু ভুরুটা প্লাক করে রাখলে, একটুখানি স্কিনটা একটু ভালো চকচক করলে ভালো লাগে, তাই না। চলো টাটা।